সকাল 9টায় সচিবালয়ে গিয়ে অফিস করছেন, নিজে ট্রাফিক সিগন্যাল মেনে ভিভিআইপি প্রটোকল ছাড়া চলছে, প্রধানমন্ত্রী পরিবহন পুলের গাড়ি 14টি থেকে কমিয়ে 4টিতে নামিয়ে আনছে, প্রধানমন্ত্রী সরকারি গাড়ি ব্যবহার না করে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে জ্বালানি সংরক্ষণ করছেন, যখন নতুন সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, কৃষকদের ঋণ মওকুফ করছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে, বিনিয়োগ বাড়াতে, কর্মসংস্থান বাড়াতে কাজ করছে, যখন $446 বিলিয়ন অর্থনীতিকে $1 ট্রিলিয়ন করার লক্ষ্য ঠিক করছে, তখন এই কর্মযোগ্যই প্রমাণ করে মাননীয় স্পিকার অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে এই সরকার জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, সেন্টার ফর পলিসি ডায়ালগ বলছে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগ পুনরুদ্ধার করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। আমাদের আজকের প্রধান অতিথি সিপিডি সম্মানিত ফেলো ডক্টর ফাহমিদা খাতুন ম্যাম বলেন, বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে না, বৈষম্য আরো গভীর হবে, মানুষের প্রকৃত আয় বাড়বে না। আমরাও কিন্তু আজকের সংসদে মাননীয় স্পিকার ঠিক একই কথা বলছি। অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, বিনিয়োগ পুনরুদ্ধার করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনপ্রত্যাশা পূরণ করতে হবে, 24শে জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। মাননীয় স্পিকার, আজকে তারেক রহমানের সরকার খাল খনন কর্মসূচি নিয়েছে, তারেক রহমানের সরকার মাননীয় স্পিকার বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কথা বলছে, আজকে তারেক রহমানের সরকার জনবান্ধব হওয়ার কথা বলছে, যা দেখলে কিন্তু মাননীয় স্পিকার আমাদের জিয়াউর রহমানের কথা মনে পড়ে। তিনি কৃষি বিপ্লব করেছিলেন মাননীয় স্পিকার, খাল খননে বিপ্লব করেছিলেন মাননীয় স্পিকার, তিনি বাংলাদেশের অর্থনীতিকে প্রাধান্য দিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করেছিলেন। আজকে মাননীয় স্পিকার ওনার এই কাজ দেখলে আমাদের বেগম খালেদা জিয়ার কথা মনে পড়ে, যিনি কিনা মাটি ও মানুষের মানুষ ছিলেন মাননীয় স্পিকার, আপোষহীন নেত্রী ছিলেন, যার কণ্ঠে প্রতিধ্বনিত হতো সবসময় জনগণের প্রত্যাশা কিভাবে পূরণ করা যায়। সেই প্রতিচ্ছবি যখন মাননীয় স্পিকার আমরা আজকে দেখতে পাই, তখন খালেদা জিয়ার সেই কথাটি আমাদের মনে পড়ে। মাননীয় স্পিকার, বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই। আজকে মাননীয় স্পিকার, এই জনবান্ধব সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে যখন জনগণের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে, তখন মাননীয় স্পিকার আজকের এই প্রস্তাব